তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য যে টাইম টেবিল আমরা কিভাবে বানাবো, যে স্টাডি টাইম টেবিল রয়েছে একটা সঠিক প্রিপারেশন করার জন্য একটা সঠিক এবং সিম্পলিয়েস্ট টাইম টেবিল কীভাবে বানাবো সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব জিকে এবং ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কী কী রয়েছে, যেগুলো থেকে প্রত্যেক বছরেই কোশ্চেন্স এসে থাকে, মোট রিপিটেডেড টপিকস যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তারপরে কম্পিউটারকে কিভাবে পড়ব, যে কম্পিউটারের 8 থেকে 10টা টপিক রয়েছে সেই টপিকগুলোকে আমরা কিভাবে অতি সহজে কভার করতে পারবো, এমসিকিউ কোথা থেকে পাবো, কিভাবে সব কিছু এমসিকিউ টেস্ট দেবো, কমপ্লিট করব, সেটা নিয়ে আলোচনা করব। এবং লাস্টে আলোচনা করব যে এলডিএ প্রিলিমস এক্সাম ডেট, যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম হবে প্রিলিমস এক্সাম, সেই এক্সামের এক্সপেক্টেড ডেট বা কবে এক্সাম হতে পারে সেই নিয়েও আলোচনা করব। এবং যদি দেরি হয়, যেমন রিসেন্টলি একটা ডেট ভাইরাল হচ্ছে, দুটো ডেট ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর আর 6ই অক্টোবর। এই দুটো ডেটে এক্সাম যদি হয় তাহলে কিভাবে পড়ব, আর যদি না হয় তাহলে কবে হতে পারে সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখবে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসপিরিয়েন্টসের জন্য স্পেশালি বানানো মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যান্ড রিটেন স্ট্যাটিক জিকে, ইংলিশ ভোকাবুলারি এবং কম্পিউটার এর ইম্পর্ট্যান্ট নোটস। তোমরা যদি এই নোটসগুলোকে খুব ভালোভাবে করো তাহলে তোমাদের একটা ভালো স্কোর করার চান্স রয়েছে, কারণ এই নোটসগুলিকে বানানো হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর অ্যানালাইজ করে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে তুলে ধরা হয়েছে। আর যদি কেউ নিতে চাও, এই নোটসটিকে কিনতে চাও, তাহলে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানেও জয়েন হয়ে যোগাযোগ করতে পারো। প্রথমত আমরা আলোচনা করব যে টাইম টেবিল নিয়ে। এই এলডিএ যে এক্সাম রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম, এর প্রিপারেশন করার জন্য বা সিলেবাসটাকে আমাদের কভার করার জন্য কীরকম টাইম টেবিল থাকা দরকার বা কীরকম একটা টাইম টেবিল বানানো দরকার। একটা সব থেকে ইজি এবং সিম্পল ভাবে আমরা এই টাইম টেবিলটাকে তৈরি করব। তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, কাস্টমাইজ করে নিতে পারবে। তো এই যে টাইম টেবিল রয়েছে, টাইমটা রয়েছে, স্টাডি টাইম রয়েছে, এই টাইমটাকে আমরা 3টা স্লটে ভাগ করে নেব। 3টা স্লটে প্রথমে ভাগ করে নেব। প্রথম স্লট হচ্ছে সকালে যে স্লটটা রয়েছে, সব মানে মর্নিং। তারপর হচ্ছে দুপুরে যেটা আফটারনুন, বিকালবেলা আফটারনুনের যে স্লটটা রয়েছে সেটা। তারপরে যে 3 নম্বর যে স্লটটা আছে সেটা হচ্ছে ইভিনিং। এই 3টা স্লটে আমরা ভাগ করে নেব টাইম টেবিলটাকে। তো প্রথমত প্রথমে যে স্লটটা আছে মর্নিংয়ের স্লট, মানে সকালের স্লটটা, এই সকালের স্লটে আমরা কি করব, এই যে টাইম টেবিলটাকে যে আমরা বানাচ্ছি তার আগে আমাদের জেনে নিতে হবে এই সিলেবাস কী রয়েছে। প্রিলিমসের ফেজ 1 যেটাকে বলি আমরা, ফেজ 1-এর সিলেবাসটা কী রয়েছে। যদি দেখি ফেজ 1-এর সিলেবাস, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, তারপরে রয়েছে জিকে জিএস প্লাস কম্পিউটার, তারপরে হচ্ছে তোমার ইংলিশ, তারপরে আছে রিজনিং। এই যে 4টা টপিক, এই 4টা টপিকের উপর ডিপেন্ড করে আমাদের ফেজ 1 এক্সাম হবে, মানে প্রিলিমস এক্সাম হবে। তো এই 4টা টপিককেই আমাদের ডেইলি টাস্ক করতে হবে, মানে কভার করতে হবে। এই 3টা স্লটের মধ্যে এই টপিকগুলোকে আমরা কভার করব। যেমন মর্নিংয়ের ক্ষেত্রে আমরা কি বলি, সকালবেলা বলতে 6টা থেকে 11:30 অবধি, 11:30 অবধি এই টাইমটা যে আমরা পড়ব, এই টাইমটায় আমরা কি পড়তে পারি। তো তার আগে তোমরা করবে কি, এই যে স্লটটা ভাগ করলাম মেইন 3টে স্লট, এবং তারপরে আবার সাব স্লটে ভাগ করবে, আরও এই স্লটটাকে আরও ভাগ করে নেবে। যেমন এই 6টা থেকে 11:30, এই যে টাইমটা 4 ঘন্টা 4.5 ঘন্টা যে একটা টাইম রয়েছে, এই টাইমটাকে আরও 2-3 ভাগে ভাগ করে নেবে, তারপরে পার্ট করে পড়বে। তো একটা ওভারভিউ যদি বলি, যে এই 4.5 ঘন্টার মধ্যে যে টপিকগুলো তোমাদের কভার করা দরকার, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস যে কোনো একটা ডেইলি, তার সাথে তোমরা করবে ইংলিশটা। এই যে সকালের স্লট তোমাদের কমপ্লিট, 4.5 ঘন্টার মধ্যে তোমরা জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ তোমাদের কমপ্লিট হওয়া দরকার। 6টা থেকে 11:30 মধ্যে এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তখন নেক্সট স্লটে যেটাকে বলা হয় আফটারনুন স্লট, সেই স্লটটাকে করবে কি, যে বাকি যে পার্টটা রয়েছে, বাকি পার্টের মধ্যে কি হচ্ছে অ্যারিথমেটিক, যেটাকে আমরা কি বলি, ম্যাথামেটিক্স বলি। এই যে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা আফটারনুন সেশন মানে কি, তোমরা 11:30 অবধি পড়লে, পরাপর 11:30 থেকে 1:30 অবধি তোমরা স্নান খাওয়া দাওয়া একটু রেস্ট করলে, তারপরে করলে কি এই 1:30 থেকে
5টা অবধি। এই যে 1:30 থেকে 5টা অবধি যে টাইম রয়েছে, এই টাইমের মধ্যে তোমরা অ্যারিথমেটিকটা করলে। এই ম্যাথের যে যদি তোমাদের কনসেপ্ট কোনো ক্লিয়ার না থাকে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা সেই সময়টা অনলাইন ক্লাস করলে। এবার যদি দেখা গেল কনসেপ্ট ক্লিয়ার আছে, শুধু প্র্যাকটিস, তাহলে করলে কি 1:30 থেকে 5টা অবধি লাগাতার অ্যারিথমেটিক করলে। তার সাথে মাঝখানে একটু করবে কি, তার সাথে যদি দেখা গেল অ্যারিথমেটিক করতে ইচ্ছা করতেছে না, তখন রিজনিং সেখানে অ্যাড করে দিবে, রিজনিং সেখানে তোমরা অ্যাড করবে। তো এইভাবে 1:30 থেকে 5টা অবধি তোমাদের অ্যারিথমেটিক এবং রিজনিংকে কভার করার চেষ্টা করবে। তারপরে যে ইভিনিং টাইমটা রয়েছে, ইভিনিং টাইম বলতে কি 5টা থেকে 7টা অবধি রেস্ট নেবে, 7টা বা 7:30 অবধি। তারপরে করলে কি এই 7টা থেকে একবারে চলে যাবা 10টা অবধি। এই যে 3 ঘন্টার একটা যে স্লট রয়েছে, এই 3 ঘন্টার মধ্যে পড়বে কি কম্পিউটারটা একটু পড়ে নেবে আধা ঘন্টা। কম্পিউটার আধা ঘন্টা পড়ে নেওয়ার পরে এই যে বাকি যে টপিকগুলো রয়েছে, সারাদিনের যত টপিকগুলো পড়লে সেই টপিকগুলোকে রিভিশন করবে। রিভিশন করার পরে যেমন কিছু কিছু টপিক রয়েছে, যেমন অ্যারিথমেটিকের কোনো একটা চ্যাপ্টার আজকে পড়লে, যেমন পার্সেন্টেজ পড়লে বা প্রফিট অ্যান্ড লস পড়লে, এরকম চ্যাপ্টার পড়লে তো। তারপর রিজনিংয়ের কোনো একটা সিরিজ পড়লে, নাম্বার সিরিজ পড়লে বা ব্লাড রিলেশনস পড়লে, ইংলিশের ভোক্যাব পড়লে, জিকে জিএসের কোনো একটা চ্যাপ্টার পড়লে, হিস্ট্রি থেকে কোনো একটা চ্যাপ্টার পড়লে বা স্ট্যাটিক জিকে পড়লে, এই যে সারাদিনে যে জিনিসগুলো তোমরা করলে সেটা রিভিশন, সমস্ত কিছু রিভিশন দেবে। তার সাথে সেকশনাল মক টেস্ট দেবে। সেকশনাল মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তখন সেকশনাল মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে। তোমরা যদি শুধু মনে করো যে আমি শুধু পড়েই যাব, মক টেস্ট লাগাবো না, তাহলে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা কোনো কাজ তোমার এইখানে ভালো স্কোর করতে পারবে না যদি তোমরা এই মক টেস্ট না দাও। এই যে সেকশনাল মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারো, আর যদি তোমরা মনে করো যে আমরা অফলাইনে দিব, তাহলে আমাদের পিডিএফ রয়েছে সেকশনাল মক টেস্টের, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আমাদের রেডি আছে। তো তোমরা সেটা পারচেস করতে পারো। যে সেকশনাল মক টেস্ট, সেই মক টেস্ট সিরিজটা সেকশনাল মক টেস্টের পারচেস সিরিজটা পারচেস করার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তোমাদেরকে খুব ন্যূনতম মূল্যে এই মক টেস্ট সিরিজটাকে প্রোভাইড করানো হবে। তো এই গেল টাইম টেবিলটাকে তোমরা এই হিসাবে সাজাও, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনে খুব সুবিধা হবে। তারপরে জিকে এবং ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিকস, জিকে এবং ইংলিশের যে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো রয়েছে, সেই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। এখন যদি আমি জিকের কথা বলি, জিকের মধ্যে 16 থেকে 17টা ইম্পর্ট্যান্ট টপিকস রয়েছে, যেটা আমি এখানে রাইট ডাউন করতেছি না, না করে আমি তোমাদের মুখে মুখে বলছি, এবং তোমরা এই স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে জিকে এবং তোমার হচ্ছে ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কী কী রয়েছে। তো জিকে এবং ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর ক্ষেত্রে যদি প্রথমে জিকের ক্ষেত্রে বলি, যেটা স্ট্যাটিক জিকে, সেটা হচ্ছে বায়োলজি পড়বে, ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট পড়বে, এনভায়রনমেন্টাল ইস্যুস পড়বে, স্পোর্টস পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়বেই, ফেমাস বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেন্স আসে, ইন্ডিয়ান পলিটিক্স, কারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস পড়বে, হেরিটেজ পড়বে, জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন্স আসে, ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে, জিওগ্রাফি পড়বে, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া পড়বে, ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ পড়বে, ডেস অ্যান্ড ডেট পড়বে, রিভার্স, লেকস অ্যান্ড সিস যেগুলো রয়েছে। তারপরে রিসেন্টলি কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নদী তীরবর্তী শহরগুলো রয়েছে, রিভার সাইটস, তো সেগুলো পড়বে। আর লিটারেচার, সাহিত্য থেকে কিছু কোশ্চেন্স আসে, তোমরা সেগুলো পড়বে। এবং ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের বেশি টপিক নেই। ইংলিশের ক্ষেত্রে যদি বলি, তাহলে মোট 10টি টপিক রয়েছে ইংলিশের 10টি টপিকের ক্ষেত্রে, যেমন প্রথমত সাইনোনিমস, অ্যান্টোনিমস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারপরে স্পোর্টিং এরর্স রয়েছে, এরর কারেকশনস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রিপোজিশনস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, এই যে টপিকগুলো রয়েছে। এই গেল তোমাদের জিকে এবং ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিকস। এরপরে আমরা দেখছি যে কম্পিউটার যে রয়েছে, এই কম্পিউটারটাকে কিভাবে কভার করব। দেখো, কম্পিউটারের জন্য তোমাদের মোট 10টা টপিক রয়েছে। এই 10টা টপিকে তোমাদের জন্য স্পেশাল নোটস, যেটা হ্যান্ড রিটেন নোটস বলে, সেই হ্যান্ড রিটেন নোটস বানানো রয়েছে। সেই নোটসের মূল্য 99 টাকা। তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সেই কম্পিউটারের নোটসটা তোমরা নিতে পারো। এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি যে তোমরা 99% তোমরা এই কম্পিউটার নোটস থেকে তোমরা কমন পেতে পারো, যদি তোমরা এটিকে ভালোভাবে পড়ো। এরপরে লাস্ট ওয়ান আমরা আলোচনা করছি যে এলডিএ প্রিলিমস এক্সাম ডেট। এলডিএর প্রিলিমস এক্সাম ডেট যেটা রিসেন্টলি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর।
আর একটা হচ্ছে 6ই অক্টোবর। এই দুটো ডেট ভাইরাল হচ্ছে, কিন্তু আমার মতে আমার যে সোর্স রয়েছে সেই সোর্স মতে খবর যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে না। কারণ হচ্ছে একটাই, যে এক্সাম এত তাড়াতাড়ি কন্ডাক্ট হবে না, এক্সাম হবে পুজোর পরে, সামনে আছে পুজো, সেজন্য এর আগে এত তাড়াতাড়ি এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না। তো নেক্সট মান্থ থেকে পুজো শুরু, এই সময়ের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানো একটু চাপেরই ব্যাপার। তারপরে হচ্ছে কিছু কেস রয়েছে, যেমন ওবিসি কেস রয়েছে, সেই জন্যই ডাব্লিউবিপি কেপি যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলো হচ্ছে না। এই সমস্ত কারণে, বিভিন্ন ধরনের কারণে আমার সম্ভাবনা অনুযায়ী এক্সাম হবে পুজোর পরে, মানে হচ্ছে নভেম্বরের দিকে। তবুও তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করো, যেদিনই এক্সাম হোক তোমরা যাতে কনফিডেন্সের সাথে এক্সাম দিতে যেতে পারো, তোমরা তোমাদেরকে সেইভাবে প্রিপেয়ার করো। তো এই ছিল আজকের ভিডিওটি স্কিপ